অধ্যায় ২ রঙ্গমঞ্চের সূচনা বাস্তব বনাম অভিনয় আমিও আপনি কেন নাটক করি মিথ্যা বলা মহাপাপ এই ধ্রুব সত্যটি আমরা ছোটবেলা থেকে মুখস্থ করি পরীক্ষায় লেখি এবং নিজের সন্তানকেও শেখাই কিন্তু বাস্তব জীবনের রঙ্গমঞ্চে এসে আমরা প্রত্যেকেই একজন নিপুণ অভিনেতা হয়ে উঠি অদ্ভুত ব্যাপার হল আমরা 100% মানুষ জানি যে সত্য কি কিন্তু বাস্তব ক্ষেত্রে 95% মানুষই এই সাজানো নাটকের অংশ হয়ে যায় প্রশ্ন হল কেন আমি বা আপনি কেন এই অভিনয়টা করি অস্তিত্ব রক্ষার লড়াই নাকি ইগোর তৃপ্তি মানুষ যখন বড় হয় তখন তার নিজস্ব একটি জগৎ তৈরি হয় সেখানে বাবা মায়ের পুরনো দিনের কথা বা তাদের শাসনকে অনেক সময় বোঝা মনে হয় নিজের ভুল ঢাকতে বা স্ত্রীর সামনে নিজেকে সঠিক প্রমাণ করতে আমরা ছোট ছোট মিথ্যের আশ্রয় নিই এই মিথ্যেই ধীরে ধীরে একটি প্রকাণ্ড নাটকে পরিণত হয় আমরা জানি বাবা মা কষ্ট পাচ্ছেন তবুও আমরা পরিস্থিতির দোহাই দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার অভিনয় চালিয়ে যাই আমি তো আলাদা এই ভ্রান্ত ধারণা মানুষের সবথেকে বড় ব্যর্থতা হল সে মনে করে দুনিয়ার বাকি 95% মানুষ ভুল করলেও সে নিজে ঠিক করছে আমরা ভাবি আমি আমার বাবার সাথে যেমন করছি আমার সন্তান নিশ্চয়ই আমার সাথে তেমন করবে না এই অন্ধ আত্মবিশ্বাসই আমাদের নাটকের মূল জ্বালানি আমরা ভুলে যাই যে দর্শক হিসাবে আমাদের সন্তান আমাদের প্রতিটি সংলাপ এবং প্রতিটি ভণ্ডামি খুব মন দিয়ে মুখস্থ করছে সমাজের চোখে ভালো মানুষ সাজার চেষ্টা বাইরের মানুষের কাছে আমরা আদর্শ সন্তান হিসাবে পরিচিত হতে চাই ফেসবুকে ঘটা করে বাবা মায়ের সাথে ছবি দেওয়া তাদের জন্মদিনে দামি উপহার বা বড় পার্টির আয়োজন করা এসবই অনেক সময় লোক দেখানো নাটকের অংশ হয়ে দাঁড়ায় অথচ ঘরের ভেতরে সেই বাবা মা একটু কথা বলা বা একটু যত্নের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকেন আমরা সত্যিকে ভয় পাই কারণ সত্য তেতো তাই আমরা অভিনয়ের মিষ্টি প্রলেপ দিয়ে সংসার সাজাই বাস্তব লজিক আমরা নাটক করি কারণ আমরা সাময়িক অশান্তি এড়াতে চাই কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে আজ যে নাটক দিয়ে আমরা ঘর শান্ত রাখছি কাল সেই নাটকই আমাদের একাকিত্বের কারণ হবে আমি আর আপনি যে পথে হাঁটছি আমাদের সন্তানও সেই পথেই হাঁটবে এই চক্র থেকে বেরোনোর একটাই উপায় অভিনয় ছেড়ে বাস্তবকে স্বীকার করা চোর হোক বা সাধু বাবা মার ঋণ কোনো ইনভেস্টমেন্ট নয় যে মিটিয়ে দেওয়া যাবে এটি একটি পবিত্র আমানত যা আগলে রাখাই হলো আসল মনুষ্যত্ব